মার্কিন রণতরীকে টেক্কা দিচ্ছে ইরানের সস্তা নৌকা। 12 বছরের কান্নার অবসান, কোলজুড়ে এলো 5 সন্তান। গরমে স্বস্তিতে চিড়িয়াখানার প্রাণীরা, বরফ মিষ্টির ভোজ। এশিয়ার সবচেয়ে দুর্বল মুদ্রা এখন ভারতীয় রুপি। বেইজিংয়ে ট্রাম্প-শি বৈঠক কি বিশ্ব রাজনীতিকে বদলে দেবে? হরমুজ প্রণালীতে দানবীয় মার্কিন নৌবাহিনীকে নাকানি চোবানি খাওয়াচ্ছে এক ঝাঁক পুচকে নৌকা। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তিনি ইরানের নৌবাহিনীকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছেন, যা এখন কেবল মেশিন গান লাগানো ছোট নৌকায় সীমাবদ্ধ। কিন্তু পশ্চিমা বিশ্লেষকদের ভাষায় এই মশা নৌবহর বা মস্কিটো ফ্লিটের হুল যে কতটা বিষাক্ত তা টের পাচ্ছে বিশ্ব। কয়েক মাস ধরেই ইরানের এই ছোট ছোট স্পিডবোটের ঝাঁক হরমুজ প্রণালীতে ত্রাস সৃষ্টি করেছে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বিঘ্নিত করে বিশ্ব অর্থনীতিতে আঘাত হানাই এখন তেহরানের মূল লক্ষ্য, যাতে ওয়াশিংটন যুদ্ধের সাহস না পায়। কিন্তু বিশালাকার মার্কিন যুদ্ধজাহাজের সামনে এই পুচকে বাহিনী এত কার্যকর হয়ে উঠল কিভাবে? মূলত 1980-র দশকে আমেরিকার সাথে সংঘর্ষে প্রচলিত নৌবাহিনী হারানোর পর ইরান এই গেরিলা কৌশল সাজায়। মার্কিন নৌবাহিনীর সঙ্গে সরাসরি সংঘর্ষে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ইরান বুঝে যায় বড় যুদ্ধজাহাজ দিয়ে যুক্তরাষ্ট্রকে মোকাবেলা করা সম্ভব নয়। তখনই তৈরি করা হয় দ্রুত হামলা চালিয়ে পালিয়ে যাওয়ার বিশেষ নৌবহর। 500 থেকে 1000টিরও বেশি গতিময় নৌকার এই বহর সরাসরি যুদ্ধ করে না, বরং ঝাঁক বেঁধে এসে বাণিজ্যিক জাহাজ ঘিরে ফেলা, মাইন পাতা বা রকেট হামলার পর পালিয়ে যায়। পানির সমতলে থাকা এই ক্ষিপ্রগতির নৌকা সহজে রাডারে ধরা পড়ে না, লুকিয়ে থাকে উপকূলের গুহা ও সুড়ঙ্গে। আর একটি ধ্বংস হলেও কম খরচে দ্রুত নতুন নৌকা নামাতে পারে ইরান। সাধারণ মাছ ধরার নৌকাকে রূপান্তর করে খুব কম খরচে এগুলো বানাচ্ছে। একদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ব্যয়বহুল জাহাজ মোতায়েন করছে, বিপরীতে এই সস্তা নৌকাগুলো সহজেই কুপোকাত করছে সেসব জাহাজকে। মূলত ওয়াশিংটনকে যুদ্ধ থেকে দূরে রাখা এবং বাণিজ্যিক জাহাজের বীমা ও ঝুঁকি বাড়িয়ে বিশ্ব অর্থনীতিতে চাপ সৃষ্টি করাই তেহরানের মূল লক্ষ্য। আর এই সস্তা কিন্তু মারাত্মক কৌশলেই আপাতত বাজিমাত করছে ইরান। এই অসম যুদ্ধে ছোট নৌকার বিষাক্ত হুল যে কোনো শক্তিশালী বাহিনীর জন্য এখন বড় মাথা ব্যথা। সোনম সিদ্দিকী, কালবেলা। 1 বা 2 নয়, একসাথে 5 সন্তান। দীর্ঘ 12 বছরের প্রতীক্ষার পর একসাথে 5 সন্তানের জন্ম দিয়েছেন 35 বছর বয়সী বেদ্রিয়া আদিন, যা ইথিওপিয়ার হারারি রাজ্যে সৃষ্টি করেছে এক বিরল ইতিহাস। দীর্ঘদিনের সামাজিক লাঞ্ছনা আর চোখের জলের অবসান ঘটিয়ে স্থানীয় হিউটফানা স্পেশালাইজড হাসপাতালে 4 ছেলে ও 1 মেয়ের জন্ম দেন তিনি। চিকিৎসকেরা বলছেন, স্বাভাবিকভাবে কোনো কৃত্রিম পদ্ধতি বা টেস্ট টিউব বেবি পদ্ধতি ছাড়াই একসাথে 5ম সন্তান জন্ম দেওয়ার ঘটনা 5,50,00,000-এর মধ্যে মাত্র একজনের ক্ষেত্রে ঘটে। এটি কেবল একটি জন্ম নয়, এটি এক অলৌকিক প্রাপ্তি। বেজিয়ার এই যাত্রা মোটেও সহজ ছিল না। বিয়ের পর 12 বছর তিনি পার করেছেন চরম হতাশা আর যন্ত্রণায়। স্বামীর আগের পক্ষের একটি সন্তান থাকলেও নিজের সন্তানের অভাব তাকে কুরে কুরে খেত। গ্রামের মানুষ তার সন্তান জন্ম না দেওয়ার অক্ষমতা নিয়ে প্রশ্ন তুলত। লোকলজ্জার ভয়ে তিনি নিজেকে প্রায় লুকিয়ে রাখতেন। বেজিয়া বলেন, আমি কেবল একটি সন্তানের জন্য প্রার্থনা করেছিলাম, কিন্তু সৃষ্টিকর্তা আমাকে 5টি উপহার দিয়েছেন। হাসপাতালের চিকিৎসা পরিচালক ডাক্তার মোহাম্মদ নূর আব্দুল্লাহি জানান, সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্ম নেওয়া এই 5 শিশুর ওজন 1.3 থেকে 1.4 কেজির মধ্যে, যা তাদের বেঁচে থাকার জন্য ইতিবাচক। বিস্ময়কর তথ্য হল, বেজিয়া কোনো ফার্টিলাইজেশন ট্রিটমেন্ট ছাড়াই স্বাভাবিকভাবে গর্ভধারণ করেছিলেন। প্রথমে তাকে 4টি সন্তানের কথা বলা হলেও প্রসবের সময় 5ম সন্তানটি আসে। সন্তানদের নাম রাখা হয়েছে নাইফ, আম্মার, মনজির, নাজিরা ও আনসার। তারা সবাই এখন সুস্থ।
পেশায় কৃষক এই দম্পতি এখন তাদের বড় পরিবারের ভবিষ্যৎ নিয়ে কিছুটা চিন্তিত। তবে বেদরিয়ার বিশ্বাস, এই আশীর্বাদ যারা পাঠিয়েছেন সেই সৃষ্টিকর্তাই ব্যবস্থা করবেন। তিনি আশা করেন সরকার ও স্থানীয় সম্প্রদায় তাদের এই নতুন পথ চলার পাশে দাঁড়াবে। 12 বছরের হাহাকার আজ রূপান্তরিত হয়েছে বাঁধ ভাঙা হাসিতে। এটি হয়তো মাতৃত্বের সবচেয়ে বড় বিজয়। নাজমুন নাহার উসবা, কালবেলা। তীব্র তাপদাহে যখন জনজীবন ওষ্ঠাগত, তখন মেক্সিকোর গুয়াদালাহারা চিড়িয়াখানার বাসিন্দাদের স্বস্তি দিতে অভিনব উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। পশুদের শরীর ঠান্ডা রাখতে এবং পানির শূন্যতা রোধে পরিবেশন করা হচ্ছে হিমায়িত ফল, মাছ এবং রঙিন সব রসালো জলখাবার। তীব্র গরমে বন্য প্রাণীদের স্বাভাবিক শারীরিক সক্ষমতা বজায় রাখা বড় চ্যালেঞ্জ। তাপমাত্রা বৃদ্ধির ফলে প্রাণীদের শরীরে জলের ঘাটতি দেখা দিতে পারে। এছাড়া বন্দি অবস্থায় একঘেয়েমি ও উচ্চ তাপমাত্রা থেকে অদ্ভুত মানসিক চাপ কমাতে এই সৃজনশীল খাদ্যাভ্যাস চালু করা হয়েছে। চিড়িয়াখানার বিশেষজ্ঞরা মনে করছেন, এই পদ্ধতি কেবল তাদের শরীর ঠান্ডা রাখে না, বরং তাদের স্বাভাবিক শিকারী বা গবেষণামূলক আচরণকেও উদ্দীপিত করে। সম্প্রতি চিড়িয়াখানা কর্তৃপক্ষ একটি মাসিক সমৃদ্ধ ক্যালেন্ডার প্রণয়ন করেছে। বুধবারের ফুটেজে দেখা যায় কর্মীরা নিপুণ হাতে ভাল্লুক, প্রাইমেট, লেমুর ও জিরাফের জন্য নাস্তা তৈরি করছেন। মাংসাশী প্রাণী এলাকার তত্ত্বাবধায়ক পামেলা থমাস জানান, ভাল্লুকদের জন্য বরফের খণ্ডে মাছ ও রঙিন ফল মিশিয়ে দেওয়া হয়, যা স্পষ্টভাবে আকর্ষণীয় হওয়ায় তারা আনন্দের সাথে গ্রহণ করে। অন্যদিকে উন্নত প্রাণীদের জন্য তৈরি করা হচ্ছে তরমুজ ও কালার আইসক্রিম। এই উদ্যোগের ফলে প্রাণীদের মধ্যে চঞ্চলতা ফিরে এসেছে। প্রাণী চিকিৎসক ও পরিচর্যাকারীদের মতে, হিমায়িত খাবারের মাধ্যমে তারা দীর্ঘক্ষণ ব্যস্ত থাকছে, যা তাদের একঘেয়েমি কাটাতে সহায়ক। এটি তাদের সুষম খাদ্য তালিকা বজায় রাখার পাশাপাশি উচ্চ তাপমাত্রায় মৃত্যুর ঝুঁকি ও অসুস্থতা কমিয়ে আনছে। মূলত কৃত্রিমভাবে প্রাকৃতিক পরিবেশের উদ্দীপনা তৈরি করাই এই আয়োজনের মূল লক্ষ্য। গুয়াদালাহারা চিড়িয়াখানার এই সংবেদনশীল পদক্ষেপ প্রমাণ করে, জলবায়ু পরিবর্তনের এই সময়ে প্রাণীকুলকে সুরক্ষিত রাখতে কেবল চিরাচরিত খাবার নয়, বিজ্ঞানসম্মত এবং সৃজনশীল সমাধান। এই শীতল স্পর্শ এখন বন্য প্রাণীদের বেঁচে থাকার নতুন খোরাক। নাজমুন নাহার উসবা, কালবেলা। বিশ্ব অর্থনীতির বড় খেলায় আবারও চাপে পড়েছে ভারতীয় রুপি। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়া, হরমুজ প্রণালী ঘিরে অস্থিরতা এবং ডলারের শক্তিশালী অবস্থানের মধ্যে নতুন করে ধাক্কা খেয়েছে ভারতের মুদ্রা বাজার। এমন পরিস্থিতিতে দেশটির অর্থনীতি নিয়ে বাড়ছে উদ্বেগ। কয়েকদিন আগেই বৈদেশিক মুদ্রার চাপ নিয়ে সতর্ক করেছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার সেই আশঙ্কার মধ্যেই বুধবার মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির দর ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে এশিয়ার সবচেয়ে দুর্বল এবং সবচেয়ে খারাপ পারফর্ম করা মুদ্রায় পরিণত হয়েছে ভারতীয় রুপি। বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি এবং হরমুজ প্রণালী ঘিরে তৈরি সংকট ভারতের আমদানি ব্যয় অনেকখানি বাড়িয়ে দিয়েছে। কারণ বিশ্বের অন্যতম বড় জ্বালানি আমদানিকারক দেশ ভারত। ফলে তেলের দাম বাড়লেই সরাসরি চাপ পড়ে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও অর্থনীতির উপর। সর্বশেষ লেনদেনে এক মার্কিন ডলারের বিপরীতে রুপির মূল্য দাঁড়িয়েছে 95.79 রুপিতে। বিশ্লেষকদের মতে, বিদেশি ঋণ পরিশোধের চাপ, আমদানিকারকদের বাড়তি ডলার চাহিদা এবং বৈদেশিক মুদ্রা বাজারে অনিশ্চয়তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। অন্যদিকে 2026 সালে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও মূল্যবান মুদ্রা হিসেবে অবস্থান ধরে রেখেছে কুয়েতি দিনার। বিশাল তেল রপ্তানি আয় এবং শক্তিশালী বৈদেশিক মুদ্রার রিজার্ভের কারণে দীর্ঘদিন ধরেই শীর্ষে রয়েছে কুয়েতের এই মুদ্রা। 1 বছর আগে হাতিয়ার ছিল খনিজ সম্পদ, আর আজ বেইজিংয়ের টেবিলে ট্রাম্পের জন্য শি জিনপিংয়ের সবচেয়ে বড় তুরুপের তাস ইরান যুদ্ধ। যখন ওয়াশিংটন মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে দিশেহারা, বেইজিং তখন শান্তির দূত সেজে বিশ্ব নেতার আসনে। এখন প্রশ্ন হলো, ট্রাম্প কি পারবেন দীর্ঘদিনের মার্কিন পররাষ্ট্রনীতি অক্ষুণ্ণ রাখতে, নাকি শির শর্ত মেনে তাইওয়ানকে ঝুঁকিতে ফেলবেন? পরাশক্তিদ্বয়ের ঐতিহাসিক দর কষাকষির ভেতরের খবর জানব এই প্রতিবেদনে।
বেইজিংয়ের গ্রেট হলে যখন ডোনাল্ড ট্রাম্প আর শি জিনপিং মুখোমুখি হলেন তখন কূটনৈতিক আবহাওয়ায় ছিল চীনের স্পষ্ট আধিপত্য। গত অক্টোবরের পর এটি দুই নেতার প্রথম সাক্ষাৎ। তবে এবারের সমীকরণ ভিন্ন। ইরান যুদ্ধ এখন ট্রাম্পের জন্য গলার কাঁটা, আর শির জন্য তা বাড়তি আত্মবিশ্বাসের রসদ। ওয়াশিংটন চাইছে চীন যেন তেহরানের ওপর থেকে সমর্থন কমায়, কিন্তু বেইজিং জানে এই সংকটই তাদের দর কষাকষির মূল শক্তি। ইরান ইস্যুতে চীনের অবস্থান অত্যন্ত কৌশলী। চীন সরাসরি যুদ্ধে জড়াতে নারাজ, কিন্তু হরমুজ প্রণালী খোলা রাখা তাদের জন্য জীবন মরণ প্রশ্ন। কারণ বেইজিংয়ের আমদানিকৃত তেলের প্রায় 40% আসে এই পথ দিয়ে। অর্থনীতিবিদরা বলছেন শি হয়তো ট্রাম্পকে এমন এক সমঝোতার প্রস্তাব দেবেন যেখানে ইরানকে শান্ত রাখার বিনিময়ে যুক্তরাষ্ট্রকেও ওই জলপথে কোনো অবরোধ না করার নিশ্চয়তা দিতে হবে। তবে শির মূল লক্ষ্য ইরান নয়, বরং তাইওয়ান। তিনি চাইছেন দ্বীপ রাষ্ট্রটির ওপর মার্কিন সমর্থন কমিয়ে আনতে। এরই মধ্যে $1300 কোটি অস্ত্র বিক্রি স্থগিত করে ট্রাম্প শিকে শান্ত রাখার চেষ্টা করেছেন। কিন্তু ট্রাম্প যদি তাইওয়ান ইস্যুতে সরাসরি আলোচনায় বসেন, তবে তা হবে 1982 সালের 6 অ্যাসিউরেন্স বা 6 নিশ্চয়তার চরম লঙ্ঘন, যা দশকের পর দশক ধরে চলে আসা মার্কিন পররাষ্ট্রনীতির এক নজিরবিহীন বিচ্যুতি। চীনা বিশ্লেষকদের মতে ইরান যুদ্ধ আমেরিকার সামরিক সীমাবদ্ধতাকে বিশ্বের সামনে উন্মোচিত করেছে। গোলাবারুদ ফুরিয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রকে পূর্ব এশিয়া থেকে তাদের সামরিক সম্পদ সরিয়ে নিতে হয়েছে। এটি বেইজিংকে এই বার্তা দিচ্ছে যে তাইওয়ান নিয়ে চীনের সাথে বড় ধরনের দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা বর্তমান ওয়াশিংটনের নেই। এই সুযোগটি এখন কাজে লাগাতে চায় চীন। এই শীর্ষ সম্মেলনের গুরুত্ব শুধু নির্দিষ্ট কিছু ছাড়ের মধ্যে সীমাবদ্ধ নয়। শি জিনপিংয়ের মূল লক্ষ্য হল যুক্তরাষ্ট্রের সমান বিশ্ব নেতা হিসেবে নিজের স্বীকৃতি আদায় করা। তিনি চাচ্ছেন সম্পর্কের এমন এক পুনঃসংজ্ঞায়ন যেখানে চীন আর ওয়াশিংটনের আজ্ঞাবহ থাকবে না। বেইজিংয়ের বার্তা পরিষ্কার, একদিকে নিষেধাজ্ঞা দিয়ে অন্যদিকে সমস্যার সমাধান চাওয়া। এই দ্বিমুখী নীতি আর চলবে না। সব মিলিয়ে দেখা যাচ্ছে চীন এখন নিজের ঘর গোছাতে কিছুটা সময় চায়। মার্কিন নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে নিজস্ব চিপ তৈরি এবং এআই প্রযুক্তিতে স্বাবলম্বী হওয়ার পথে হাঁটছে তারা। ট্রাম্পকে সয়াবিন বা বোয়িং বিমান কেনার প্রতিশ্রুতি দিয়ে বেইজিং আপাতত 1 বছরের স্থিতিশীলতা কিনতে চায়। তবে এই স্থিতিশীলতার বিনিময়ে আমেরিকা তার দীর্ঘদিনের মিত্র তাইওয়ানকে কতটা বলি দেয় সেটি এখন দেখার বিষয়। জেসমিন জাহান, কালবেলা।